মাছের মাথা দিয়ে মুগ ডাল যে কোনো অনুষ্ঠান বাড়ির এক অতি পরিচিত ও জনপ্রিয় এক পদ। আর বাড়িতেই যদি করা যায় এরকম মাছের মাথা দিয়ে মুগ ডাল, তাহলে বাড়ির মেনুই হয়ে ওঠে স্পেশাল। বুঝতেই পারছেন আজকে আমার রেসিপি মাছের মাথা দিয়ে মুগ ডাল। কিভাবে আমরাও খুব সহজে অনুষ্ঠান বাড়ির স্বাদের এই পদটি বানিয়ে ফেলতে পারি, তবে চলুন তা দেখে নিই। এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম সোনামুগ ডাল। ডালটাকে প্রথমে শুকনো কড়াইয়ে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে এবং ডালটাকে অনবরত নাড়াতে হবে। খুব বেশি কড়া করে ভাজা যাবে না। যখন ডালের কালারটা এরকম হালকা বাদামি হয়ে আসবে এবং ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে থাকবে, তখন গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। এরপরে ডালটাকে আমি 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নেব। আমি প্রেসার কুকারে ডালটা সেদ্ধ করব, তবে আপনারা চাইলে কড়াইও করতে পারেন। সেক্ষেত্রে প্রায় 20 মিনিট মতো সময় লাগে। ডালটা সেদ্ধ করার জন্য 4 কাপ জল দিয়েছি এবং জলটা গরম হলে যে ফেনাটা উঠবে হাতার সাহায্যে সেটা ফেলে দেব। উপরের ফেনাটা ফেলার পর একে একে নুন, হলুদ ও তেজপাতা দিয়ে ঢাকনাটা আটকে 2টো সিটি দিয়ে নেব। উপরের ফেনাটা ফেলার পরই নুন ও হলুদটা দেবেন, তাহলে ডালের স্বাদ ও কালারটা খুব ভালো হয়। 2টো সিটি দেয়া হলে প্রেসারটাকে সরিয়ে রাখব। এখানে কাতলা মাছের মাথা নিয়েছি, তবে রুই বা কাতলা যে কোনো বড় মাছের মাথা দিয়েই ডালটা করা যেতে পারে। মাথাগুলোকে খুব ভালো করে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে নেব। চলুন ডালটা একবার দেখে নেওয়া যাক। ডালের প্রত্যেকটা দানা দেখুন একদম গোটা গোটা রয়েছে, আবার হাত দিয়ে একটু চাপ দিলেই মিশে যাচ্ছে। ডালটা ঠিক এইরকমই সেদ্ধ করতে হবে। এর থেকে বেশি সেদ্ধ করলে ডালের স্বাদটা একদম নষ্ট হয়ে যায়। ডালে দেওয়ার জন্য জলটা আমি একটু গরম করে নেব এবং গরম জলটা ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ডালটা যেহেতু আবার ফোটানো হবে, তাই যতটা ঘন রাখতে চাইছি তার তুলনায় একটু বেশি জল দিতে হবে এবং ডালের ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে। কড়াইয়ে নিয়ে নিয়েছি সর্ষের তেল। চলুন এবার মাছের মাথাগুলো ভেজে নেওয়া যাক। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে মাছের মাথাগুলো একে একে দিয়ে দিতে হবে। মাথার 2 পিঠই খুব ভালোভাবে কড়া করে ভাজতে হবে। কিছুটা আদা কুচি এবং 5টা রসুনের কোয়া নিয়েছি। রসুন খুব বেশি দেব না, খুব মিহিভাবে পেস্ট করবেন না। আদা ও রসুনটা যেন একটু দানা দানা থাকে। আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ও একটা টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ ও শুকনো লঙ্কা। মাছটা ভাজার পর যে তেলটা ছিল সেখান থেকে আমি কিছুটা তুলে নিয়ে বাকি তেলে ফোড়নটা দিয়ে দেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা প্রায় 50% মতো ভাজা হলে তাতে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা যখন এরকম নরম হয়ে আসবে তখন তাতে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট। প্রায় 2 মিনিট লো হিটে ভাজার পর একে একে দিয়ে দেব জিরে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবং অল্প শুকনো লঙ্কা। সমস্ত মশলাগুলো দেওয়ার পর 2 মিনিট মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। মাছের মাথাটাকে একটু বড় বড় টুকরো করে ভেঙে নিয়েছি। এবার এই টুকরোগুলোকে মশলাতে দিয়ে দেব। অল্প পরিমাণে জল, কয়েকটা কাঁচা লঙ্কা
ও সামান্য লবণ দিয়ে মশলাটাকে আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে কষাতে হবে। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। যেহেতু ডাল সেদ্ধর সময় নুন দেওয়া হয়েছে, তাই এই সময় নুনটা একটু দেখে দিতে হবে, যদি প্রয়োজন না হয় নুন দেবেন না। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার ডালটা এতে দিয়ে দেব। আমি এখানে ছোট চামচের 1.5 চামচ চিনি দিয়েছি, তবে মিষ্টিটা আপনারা কে কেমন পছন্দ করেন সেইভাবেই দেবেন। ডালটা দেওয়ার পর হাই হিটে রেখে ভালো করে ফোটাতে হবে এবং ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট ডালটাকে রান্না করতে হবে। এই সময়ে ডালটা খুন্তি দিয়ে মাঝে মধ্যে এইভাবে নাড়িয়ে দিতে হবে, না হলে ডালটা যেহেতু ঘন হয়ে আসে তলাতে ধরে যেতে পারে। ডালটা যখন ঠিক এরকম ঘন হয়ে আসবে তখন বুঝবেন এটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি ডালটাকে নামিয়ে নেব। এরপর দিয়ে দেব 1/2 চামচ ঘি ও সামান্য গরম মশলা। গরম মশলাটা অল্পই দেবেন, তাতে মুগ ডালের গন্ধটা নষ্ট হয় না। তৈরি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগ ডাল। গরম গরম ভাত, বেগুনি বা বেগুন ভাজার সাথে পরিবেশন করুন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার আবেদন রইল।